প্রথমামৃত বৃষ্টি ভক্তেস্তু বিক্রীতং ভুজবধূভি ইত্যাদৌ ভগতিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাস্যপহীনত্ব চিরেন ধীর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টিতে বলছেন ভক্তি মার্গে কামাদি দোষত্ব প্রবেশ অধিকার দেখা যায়। শ্রীমদ্ ভাগবতে বলছেন যে ব্যক্তি ব্রজবধূগণের সহিত শ্রীকৃষ্ণের রাসাদি ক্রীড়ার কথা শ্রদ্ধান্বিত হয়ে নিরন্তর শ্রবণ এবং কীর্তন করেন, তিনি শ্রী ভগবানের পরাভক্তি লাভ করে অচিরায় ধীর বা জিতেন্দ্রীয় হয়ে হৃদরোগ কামকে শীঘ্র পরিত্যাগ করে থাকেন। ভজবধূ ভীরিদঞ্চ বিষ্ণু ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাস্যপহীনত্ব চিরেন ধীর। ইত্রত্ব প্রত্যয়েন হৃদরোগবত্যেবাধিকারিণী পরমায়া অপি তস্যা প্রথমমেব প্রবেশস্ততস্তয়ৈব পরম স্বতন্ত্রয়া কামাদীনাম অপগমশ্চ। এখানে ভক্তি লাভ করে এই অসমপিকা ক্রিয়ার কামাদি সত্ত্বেও ভক্তি লাভ এবং তারপর পরম স্বতন্ত্র ভক্তির প্রভাবে কামাদির অপগমের কথা তাহাই জানা যায়। তেষাং কদাচিৎ সত্ত্বে অপি চেত সুদূরাচারো ভজতে মাম ইত্যাদি বাধ্যমানয়পি মদ্ভক্ত ইত্যাদিভিশ্চ তদ্বতাং ন কোয়াপি শাস্ত্রেষু নিন্দা লেশয়পি। এখানে ভক্তি লাভ করে এই অসমাপিকা ক্রিয়ায় কামাদি সত্ত্বেও ভক্তি লাভ এবং তারপর পরম স্বতন্ত্র ভক্তির প্রভাবে কামাদির অপগমে দূরীভূত হয়ে যাওয়ার কথা জানা যাচ্ছে। কদাচিৎ যদি ভজন সত্ত্বেও কামাদির স্থিতি থাকে, তথাপি গীতায় যে বলেছেন অপিচেত সুদূরাচারো ভজতে মামন্যন্ন ভাব, এই অত্যন্ত দুরাচারীও যদি আমার ভজনা করেন, আমার ভক্ত কামাদির অধীন থাকলেও, অর্থাৎ যদি আমার ভক্ত কামাদির অধীন স্থিতি থাকেও তথাপি অত্যন্ত দুরাচারী যদি আমার ভজনা করেন ইত্যাদি শাস্ত্র বাক্যে দুরাচার সত্ত্বেও কুত্রাপি ভক্তের নিন্দালেশও শোনা যায় না। কিরকম? অজামিলস্য ভক্তত্বম বিষ্ণুদূতৈ নিরূপিতম সংকেত ভগবন নাম পুত্র স্নেহানুসঙ্গজমিত্যাদি দৃষ্টা তদাভাসবতামপজ্জামিলা দীনাং ভক্তত্বং সর্বৈ সঙ্গীতম এব। অজামিলের ভক্তত্ব তাহা বিষ্ণুদূতেরা তাহা নিরূপণ করেছেন। অজামিল পুত্র স্নেহের বশবর্তী হয়ে পুত্র নাম সংকেতে ভগবান নাম উচ্চারণ করেছিলেন। এই শাস্ত্রোক্ত শ্রীমদ্ ভাগবতোক্ত বর্ণনা অনুসারে ভগবান নামের আভাস হলেও অজামিল আদির ভক্তত্বে ভক্তির পরম প্রশংসার কথাই তাহাই জানা যায়।
তদেবং কর্ম যোগাদীনামন্তঃকরণ শুদ্ধি দ্রব্য দেশ শুদ্ধাদয় সাধকা তৎ বৈগুণ্যাদয় বাধকা ভক্তিস্তু প্রাণোদ্ধারিণ্যেবেতি। অর্থাৎ পুত্র স্নেহের বশবর্তী হয়ে পুত্র নাম সংকেতে ভগবান নাম উচ্চারণ করেছিলেন এই শাস্ত্রোক্তি অনুসারে। আর কর্মযোগাদির সম্বন্ধে অন্তঃকরণ শুদ্ধি, দ্রব্যদেশাদির শুদ্ধি প্রভৃতি সাধক এবং তাহার বৈগুণ্যাদি যে বাধক, কিন্তু ভক্তি সেই কর্মযোগাদি সাধনে প্রাণদায়িনী। সর্বদা পারতন্ত্র মেব তেষাম নহি স্বতন্ত্রা কিনাপি সাধ্যন্তে বাধ্যন্তে ভেতি। অর্থাৎ কর্মজ্ঞান যোগাদি সর্বদা ভক্তির অধীন, তাহাদের স্বাতন্ত্র নাই, বিশেষত তাহারা কোনো কোনো বিশেষ সাধনার দ্বারা সাধ্য এবং বাধ্য হয়ে থাকে। শিল চক্রবর্তী পাদের ভক্তির যে মহিমা তাহা বর্ণন প্রসঙ্গে যে বলছেন, কর্মীর যাগযজ্ঞাদি সাধন আর ভক্তির সাধারণ সাধন, সামান্য মাত্র সাধন। কর্মী যাহারা, তাহারা বিশেষভাবে সচেষ্ট হয়ে অত্যন্ত যত্নপূর্বক এবং সাবধানতাপূর্বক যাগযজ্ঞ ইত্যাদি যে কর্মমার্গের সাধন তাহা অবলম্বন করলেও যদি সামান্য কিছুমাত্র ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কিন্তু সেই সাধন ব্যাহত হয়ে যায়। শুধু তাই নয়, সাধন নষ্ট হয়ে গেল, সাধনের ফল প্রাপ্ত হলেন না, এটা তো এক কথা। কিন্তু ইতিপূর্বে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, যদি কর্মমার্গের যাগযজ্ঞ ইত্যাদিতে যদি কোনো ত্রুটি হয়ে যায়, সে ত্রুটির ফলে এমনও হানি হতে পারে যে বিপরীত ফল প্রদান করে। যেই উদ্দেশ্যে সেই কর্মমার্গ অর্থাৎ সেই যাগযজ্ঞ ইত্যাদি যেই উদ্দেশ্যে কৃত হইতেছে, করা হইতেছে, সে উদ্দেশ্য তো সিদ্ধ হবেই না, উপরন্তু বিপরীত ফল প্রদান করবেন। যেমন দৃষ্টান্ত দিয়েছিলেন কাশীরাজ পুত্র। কাশীরাজ নিধন হওয়ার পরে সে অবিচারিকা কীর্তা করেছিলেন দ্বারকা, শ্রীকৃষ্ণের সহিত দ্বারকা পুরীকে ধ্বংস করবার জন্য। এখন শ্রীকৃষ্ণের সহিত দ্বারকাপুরী ধ্বংস করবার সামর্থ্য তো কীর্তার ছিল না। কীর্তা তৈরি হয়েছে কারণ যজ্ঞ ইত্যাদি মন্ত্রের শক্তি আছে, যথাযথ তা হয়েছে, কিন্তু কোথায় প্রয়োগ করা হইতেছে সেই স্থানে, সেই যে কার্যে আমি প্রেরণ করিতেছি, অর্থাৎ যে কার্যের উদ্দেশ্যে আমি এই যে যজ্ঞ ইত্যাদি বা যে অনুষ্ঠান করিতেছি, সেই কার্য করবার সামর্থ্য আছে কিনা, অর্থাৎ আমার কর্মের ফলে সেই কার্য সম্পাদিত হবে কেন, ইহাও বিচার্য। যদি সেটি বিচার না করে যে কোনো ভাবে নিজের বাসনা পূর্তির নিমিত্ত যে কোনো অবিচার একাধিক কর্ম যদি করা হয়, তাহার ফল এই সুদক্ষিণ কাশীরাজপুত্র কীর্তা তো ধ্বংস করতে, দ্বারকাপুরী ধ্বংস করার তো কোনো প্রশ্নই ওঠে না, কেননা স্বয়ং সুদর্শন চক্র দ্বারকাপুরীর রক্ষক। সুদর্শন চক্রের তেজের নিকট সেই কীর্তা তো অতি সামান্য, তুচ্ছাতি তুচ্ছ। কাজে সুদর্শন দেবের তেজের সামনে এসে প্রতিহত হয়ে ব্যর্থ হয়ে ফিরে গিয়ে কি করলো, সুদক্ষিণ অর্থাৎ যিনি তাহাকে প্রেরণ করেছিলেন তাহার বাসনা পূর্তির নিমিত্ত তানাকে সহ সম্পূর্ণ কাশীপুরী ধ্বংস করে দিলেন।
দ্বারকাপুরী ধ্বংস করার কথা ছিল শ্রীকৃষ্ণকে সহ, কিন্তু সেখানে সামর্থ্য নাই, সেটি না করতে পেরে ব্যর্থ হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, সুদক্ষিণী এটা মনে ভাবতে পারেন হয়তো যে ঠিক আছে, আমার যে কীর্তন করলাম সেটা ঠিক হলো না, ব্যর্থ হয়ে গেছে, কার্য সফলীভূত হলো না। কিন্তু তা তো নয়, সফলীভূত নয়, এমন এমন সমস্ত কর্মমার্গের যাগযজ্ঞ ইত্যাদি আছে যে বিপরীত ফল প্রদান করে। অর্থাৎ যাকে ধ্বংস করার উদ্দেশ্যে করা হলো সেতে তাকে তো ধ্বংস করতেই পারলো না, যিনি করলেন তিনিই ধ্বংস হয়ে গেলেন। প্রহ্লাদ মহারাজের চরিত্রেও দেখা যায় তাই। যখন প্রহ্লাদ মহারাজকে কোনোভাবেই আর নিধন করা যাচ্ছে না, তখন মন্ত্রপ্রত অভিচারাদি ইত্যাদির দ্বারা প্রহ্লাদকে ধ্বংস করার নিমিত্ত হিরণ্যকশিপু আদেশ দিলেন চণ্ডামার্ককে। চণ্ডামার্কের সেরকম মন্ত্রসিদ্ধি আছে, সাধন আছে, কিন্তু সেখানে চণ্ডামার্ক আগে জানতেন, জেনে শুনেও রাজাকে বলেছিলেন যে যদি কোনো কারণে ব্যর্থ হয়, কারণ ইতিপূর্বে বহুবার প্রহ্লাদকে মারার জন্য সাধারণভাবে বহু চেষ্টা করা হয়েছে, যত চেষ্টা করা হয়েছে সাধারণ কেউ হলে তার যে কোনো একটাতেই মৃত্যু অবধারিত ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজকে কোনোভাবেই মারতে পারেন নাই। এই জন্য চণ্ডামার্কের অন্তরে ভয় ছিল, আর সে জানতো কোনো কারণে যদি সেই অভিচারিকা যে কীর্তা নির্মিত হবে, মন্ত্রপ্লুত কীর্তা, সে যদি ব্যর্থ হয় তাইলে যিনি তাহাকে তৈরি করিতেছেন তাহাকেই ধ্বংস করবেন। এটাই হচ্ছে নিয়ম। কাজেই প্রথমে অস্বীকার করেছিলেন ভয়ে ভীত হয়ে, কিন্তু মহারাজের আদেশ মানতেই হবে, বললেন তাই। প্রহ্লাদ মহারাজকে তো কিছুই করতে পারলেন না, চণ্ডামার্ককে নিধন করে দিল সেই কীর্তা। যদিও প্রহ্লাদ মহারাজ ভক্তরাজ, ভক্তের যে মহিমা গুণ তাহা প্রকাশিত হলো। যে প্রহ্লাদ মহারাজকে মারবার জন্য চণ্ডামার্ক কীর্তা তৈরি করেছিলেন, সেই চণ্ডামার্ককে জীবিত করবার জন্যে অভীষ্টদেব শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা জানিয়ে, কাতর প্রার্থনা জানিয়ে বিশেষভাবে অনুনয় বিনয় ইত্যাদির মাধ্যমে চণ্ডামার্ককে জীবিত করে দিয়েছিলেন। এগুলো এক ধরনের কর্মমার্গ। আর এক ধরনের আছে যেটা দেখা গেছেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি অম্বরীশকে যখন ধ্বংস করবার জন্য কীর্তা সৃজন করলেন জটা ছিন্ন করে, এখানে কিন্তু কোনো যাগযজ্ঞ ইত্যাদি অভিচার ক্রিয়া করেন নাই। ওনার তপবলে কীর্তা সৃষ্টি করেছেন, তপস্যার বলে কীর্তা সৃষ্টি করেছেন অম্বরীশকে ধ্বংস করবার জন্য। কিন্তু ভক্তকে রক্ষাকারী সুদর্শন চক্র বিদ্যমান সদা সর্বদাই, অপ্রত্যক্ষে বিদ্যমান থাকেন। সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে প্রকট হয়ে দুর্বাসা ঋষির প্রস্তুত তৈরি কীর্তাকে ধ্বংস করে দিলেন। কিন্তু ধ্বংস করে সুদর্শন চক্র নিবৃত্ত হলেন না। দুর্বাসা ঋষির কীর্তার যে তেজ তাহা তো সুদর্শন চক্র শোষণ করে নিলেন, নিয়ে এবার দুর্বাসা ঋষির পশ্চাতে ধাবিত হয়েছেন। অর্থাৎ যিনি কীর্তা করেছেন তাকে ধ্বংস করবার উদ্দেশ্য অবশ্য তা ছিল না। কেননা অম্বরীশ মহারাজ তিনি দুর্বাসা ঋষির যখনই সুদর্শন চক্র প্রকট হয়ে কীর্তাকে ধ্বংস করেছেন, দুর্বাসা ঋষি পলায়ন করছেন আত্মরক্ষার নিমিত্ত। জানেন সুদর্শন পিছে পড়লে আর আবার কোনো উপায়ই নেই। তিলক ঘুরে বেড়ালেন আত্মরক্ষার নিমিত্ত, সুদর্শন চক্র পশ্চাৎ ধাবিত হয়েছেন, তাড়িয়ে নিয়ে গেছেন, কিন্তু দুর্বাসা ঋষিকে কিছু ক্ষতি করেন নাই। কেননা অম্বরীশ মহারাজ তিনি করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন সুদর্শন চক্রের নিকটে যে আমার কারণে ঋষির যেন কোনো রকম বিঘ্ন না হয়, কোনো রকম অনিষ্ট না হয়, আমাকে উপলক্ষ করে। ভক্তের যে বাঞ্ছা, ভক্ত বাঞ্ছা পূর্তি ভিন্ন নাই অন্য কার্য, ইহা হচ্ছে শ্রী ভগবানের ইহাই কাজ, ভক্ত বাঞ্ছা পূর্তি। কাজে ভক্ত যা বাসনা করবেন,
ভগবান তাহা পূরণ করবেনই। আর সেই ভগবানেরই আয়ুধ সুদর্শন চক্র, সেটা তো পালন করবেই। কাজেই এই যে কর্মমার্গ, যাগযজ্ঞ ইত্যাদি, যদি সামান্য একটু মাত্র কোনো ত্রুটি হয়, ভুল হয়, তাহলে সেই কর্মমার্গ অর্থাৎ যাগযজ্ঞ তো ব্যাহত হয়ে যায়, এমনকি বিপরীত ফল প্রদান করে থাকে। কামাদির স্থিতি সত্ত্বেও জ্ঞান যোগাদির সাধনই হয় না। অর্থাৎ অন্তরে যে বাসনা, ভোগ বাসনা, এটাই হচ্ছে কাম। কাম বলতে দেহেন্দ্রিয়াদির ভোগ বাসনা। যে ভোগ বাসনার নিমিত্ত অনাদিকাল থেকেই জীব ভগবত বহির্মুখ হয়ে নিজ দেহেন্দ্রিয়ের সুখভোগ কামনায় নিরন্তর চেষ্টারত, এবং তার ফলে এই পাঞ্চভৌতিক দেহ প্রাপ্তি এবং নানাবিধ কর্ম, এই ভোগ বাসনা পূর্তির নিমিত্ত নানাবিধ কর্ম নিরন্তর সে করে চলছে, নিজের সুখ বাসনা পূর্তির নিমিত্ত। কিন্তু বাস্তবিক দেহ ইন্দ্রিয় প্রাকৃত, নাশবান। অপ্রাকৃত যে সুখ বা আনন্দ, তাহা তো প্রাকৃত দেহেন্দ্রিয়ে কখনো অনুভব হওয়ার কথা নয়, হতে পারে না। কাজেই সেই যে প্রকৃত সুখ বা আনন্দ, তাহা কখনো প্রাপ্ত হয় না যাহারা কর্মমার্গে এই সুখ ভোগের নিমিত্ত নিরন্তর চেষ্টা করে চলছেন। তাহারা ব্যর্থ হচ্ছেন, শুধু তাই নয়, এর ফলে কি হয়, মনোবাসনা, সুখ বাসনা, চরিতার্থের নিমিত্ত নানাবিধ কর্ম করে চলছেন, সেই কর্মের ফল তো তাকে ভোগ করতেই হবে। কাজে নিরন্তর সেই কর্মফলের ভোগের নিমিত্ত নিরন্তর জন্ম মৃত্যুর আবর্তে অর্থাৎ সংসার চক্রে, সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নিরন্তর দেহ ধারণ আর দেহ ত্যাগ, এই চক্রে সে ঘুরে বেড়াচ্ছে। কাজে অন্তরে যদি কামনা থাকে, ভোগ বাসনা থাকে, আর কর্মমার্গের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভোগ বাসনা পূর্তি। ভোগ বাসনা পূর্তির নিমিত্তই যাগ যজ্ঞ ব্রত নিয়ম ইত্যাদি শাস্ত্রে বহুবিধ বর্ণিত আছে। এইটি করলে এর ফল এই লাভ হবে, এইটি করলে এই ফল এই লাভ হবে। ভোগী মানুষ সেই ভোগ বাসনা পূরণের জন্য সেই কর্মে রত হয়ে যায়। যাগ যজ্ঞ ইত্যাদি পূজা অর্চনা নানান রকম, কোনোভাবে ভোগ বাসনা চরিতার্থ, এই হইতেছে উদ্দেশ্য। তাহলে অন্তরে যদি ভোগ বাসনা থাকে, তাহলে যথার্থ এই যে যাগ যজ্ঞ ইত্যাদি, মানে বিশেষ করে জ্ঞান মার্গের সাধনা বা যোগ মার্গের সাধনা, এটা যদি অন্তরে ভোগ বাসনা বিদ্যমান থাকে, তাহলে তার অধিকারই নাই। চিত্ত সংযম হবে। ভোগ বাসনা থাকলে বাসনা তারিত চিত্ত কখনো সংযমিত হতে পারে না, আর চিত্ত সংযম না হলে জ্ঞান মার্গের সাধনার অধিকারী নাই। এই জন্য বলছেন কামাদির স্থিতি সত্ত্বে জ্ঞান যোগাদির সাধনই হয় না। অন্তরে যদি ভোগ বাসনা থাকে, কামনাত বাসনা থাকে, তাহলে জ্ঞান বা যোগাদির সাধনই সে করতে পারে না, কারণ সে সাধনের অধিকার জন্মে না। এবং দুরাচার বা অসদাচরণের লেশ মাত্রে যদি কোনো জ্ঞান সাধক, জ্ঞানী বা কোনো যোগী যদি তার আচরণে কোনো অসদাচরণ সংগঠিত হয় বা দেখা যায়, তাহলে কি হয়, সঙ্গে সঙ্গে জগতে নিন্দা ছড়িয়ে যায়। জ্ঞানী বা যোগীর অর্থাৎ তাদৃশ জ্ঞানী বা যোগীর নিন্দা শ্রবণ করা যায়। আর শুধু নিন্দা শ্রবণ শুধু তাই নয়, এই নিন্দনীয় কার্যের জন্য অর্থাৎ অনধিকারী হয়ে জ্ঞান বা যোগাদি সাধনের রত হওয়ার নিমিত্ত তাহার সাধনের সিদ্ধি তো হয়ই না, উপরন্তু পতন ঘটে থাকে। তাহলে দেখা যাচ্ছে কর্মমার্গের সাধন, জ্ঞান মার্গের সাধন, যোগ মার্গের সাধন। কর্মমার্গের সাধনে কোনো ত্রুটি বিচ্যুতি হলে যিনি সাধন করছেন তার বিনাশ প্রাপ্তি পর্যন্ত হয়ে যায়। আর
জ্ঞান মার্গ যোগমার্গের সাধন যদি অনধিকারী হয়ে করা যায় তাহলে তাহাতে পতন ঘটে, ভজনে অগ্রসর উৎকর্ষতা লাভ তো দূরের কথা। কিন্তু পরম স্বতন্ত্রা পরম পাবনী ভক্তি সাধন, যদি কেহ এই ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ ভক্তির আশ্রয় গ্রহণ করেন, ভক্তির সাধনে রত হন, অনাদি জন্ম সঞ্চিত বাসনাতাড়িত জীব অর্থাৎ মনুষ্য, ভক্তি সাধনায় তিনি যদি রত হন, তাহলে কর্মাদি বা দুরাচার সত্ত্বেও কদাপি কিন্তু ভক্তের নিন্দা তো শোনাই যায় না, পরন্তু ভক্তি তাদৃশ সাধককেও প্রেমদানে ধন্য বা কৃতার্থ করে থাকে। কেননা ভক্তি মহারানী যেমন পরম স্বতন্ত্রা, কারোর কোনো কিছুর অপেক্ষা নাই, তিনি যাহা ইচ্ছা তাহা করতে পারেন। স্বতন্ত্র মানেই তাই কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, ইহাই হচ্ছে স্বতন্ত্রের, এই জন্যই ঈশ্বর পরম স্বতন্ত্র। শুধু স্বতন্ত্র যে তিনি তা নয়, যা ইচ্ছা তাই করতে পারেন শুধু তাই নয়, ভক্তি মহারানী আরেকটি বিশেষণ দিয়েছেন, তিনি পরম পাবনী, উদ্ধারকারী, তিনি উদ্ধার করেন কিছুর বিনিময়ে নয়, কেননা তিনি স্বতন্ত্র, তার সামর্থ্য আছেন। তাই পরম স্বতন্ত্র এবং পরম পাবনী এই ভক্তি মহারানীর বা এই ভক্তি মার্গের যদি কেউ আশ্রয় গ্রহণ করেন, কিন্তু তার অন্তরে জড়জাগতিক ভোগ বাসনা ইত্যাদি বিদ্যমান আছে, বা এই ভোগ বাসনা বিদ্যমান থাকলেই ইহাই হচ্ছে দুরাচারিত্বের লক্ষণ। অন্তরে যদি ভোগ বাসনা থাকে তাহলে তাহাকেই বলা হবে দুরাচারী, সদাচারী নয়। কেন? দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি, শ্রী ভগবান কৃপা করে এই দুর্লভ মনুষ্য দেহ প্রদান করেন কিসের জন্য? ভগবত ভজনা করে, ভগবত আরাধনার নিমিত্ত, যাহাতে সে তার স্বরূপানুবন্ধী সেবা লাভ করতে পারে। অনাদিকাল থেকে ভুলে আছে জীবের স্বরূপায় নিত্য কৃষ্ণ দাস, আর দাসের স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে ভগবত সেবা অর্থাৎ কৃষ্ণের সেবা। যার দাস তারই তো সেবা করবেন। কেউ যদি কোথাও চাকরি গ্রহণ করে, যার অধীনে চাকরি গ্রহণ করেন তার কার্যই তাকে করতে হয়, যদি তিনি তা না করেন তাহলে চাকরি থেকে বরখাস্ত। তাহলে দাসের কর্তব্য প্রভুর সেবা। তাহলে নিত্য কৃষ্ণ দাস জীব, তার একমাত্র কর্তব্য হওয়া উচিত শ্রীকৃষ্ণের সেবা। কিন্তু অনাদিকাল থেকে তাহা ভুলে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সেই কৃষ্ণকে ভুলে গিয়ে, অর্থাৎ আমি শ্রীকৃষ্ণের যে দাস সেই স্বরূপটাই বিস্মৃতি, ভুলে গেছে। নিজের অন্তরে দেহ ইন্দ্রিয় ইত্যাদির ভোগ বাসনায় এমনই প্রবল, দেহ ইন্দ্রিয়কেই আমি জ্ঞান করে সেই দেহেন্দ্রিয়ের কথঞ্চিত সুখাভাস, প্রকৃত সুখ তো নয়, সুখাভাস অনুভবের নিমিত্ত নিরন্তর চেষ্টা করে চলছেন, যার ফলে তার নানাবিধ বাধা বিঘ্ন ইত্যাদি আছে। কিন্তু এই ভোগবাসনা চরিতার্থ করবার যে কর্ম ইত্যাদি করার মধ্যেও যদি তিনি কোনোভাবে সেই অন্তরের যার যে কাজ সে যদি তা না করে, তাহলে সেটাই অসদাচার। ভগবত ভজন না করাই হচ্ছে জীবের অসদাচার, আর ভগবত ভজন করাই হচ্ছে জীবের সদাচার। কেননা স্বরূপানুবন্ধী কর্তব্য জীবের, জীবের কাজই হচ্ছে ভগবত সেবা। সেটি যদি না করে, তাইলেই সেটি না করে যে কাজটি করবে সেটি অসদাচার, সেটি তো ঠিক আচরণ নয়, অসদাচরণ। তাহলে যদি তত্ত্বত বিচার করা যায়,
ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ না করলে বা যথার্থ ভক্তি সাধনায় রত না হলে, নিজের সুখবাসনা চরিতার্থ যদি অন্তরে বাসনা থাকে বা তাদৃশ চেষ্টাও যদি থাকে, যেন তেন প্রকারে হোক, তাহলে সে হচ্ছে অসদাচারী। আর এই অসদাচারীর মধ্যে শ্রী ভগবান গীতায় যে বলেছেন সুদূরাচার, অর্থাৎ পরিপূর্ণ নিজ ভোগ সুখে রত, কিন্তু ভোগ সুখে রত হলেও তার একটু গুণ হচ্ছে ভজতে মামন্যন্য ভাগ। যদি সে আমার ভজনা করে, অর্থাৎ ভক্তি মার্গ অবলম্বন করে, ভক্তির আশ্রয় গ্রহণ করে, আমার ভজনা করে, অর্থাৎ আমার ভজনের মাধ্যম দিয়ে সে তাহার সুখবাসনা চরিতার্থ করতে চায়। যেমন খুব ভালো ভালো ভোজনের লালসা, উত্তম উত্তম বস্তুর লালসা, ভোজন করবার জন্য জিহ্বার লালসা, কিন্তু সে কি করছে? উত্তম উত্তম বস্তু ভগবানকে নিবেদন করছেন। অন্তরে বাসনা কামনা উত্তম বস্তু, কারণ জিহ্বার লালসা অত্যন্ত, এই জিহ্বা এমনই একটি ইন্দ্রিয়, একে সংযত রাখা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে রসেন্দ্রিয় হিসাবে রস আস্বাদন, আর বাক ইন্দ্রিয় হিসাবে বাক অর্থাৎ কথার অসংযম, বাক্য বেগ যাকে বলে। শ্রী গোস্বামীপাদ তাই বাক্য বেগের কথা বলেছেন। বাক্য বেগ, সেটা বাক্যটা জিহ্বার মাধ্যমেই তা প্রকাশিত হয়। এই জন্যই বাক্য বেগ দমন করা অত্যন্ত কঠিন। বাক্য বেগ আর রস আস্বাদনের বেগ, ভালো মন্দ কিছু আস্বাদন করার, একটু যদি 19 বিষয়ে চান সেটি ভালো লাগে না, কিন্তু মনে খাওয়ার ইচ্ছা, ভক্তি মার্গ অবলম্বন করেছি, এখন কি করতে হবে? ঠাকুরকে ভোগ লাগাও প্রসাদ। সে কামনা চরিতার্থ করছে ঠিকই, কিন্তু ভক্তির মাধ্যম দিয়ে, অন্য কিছুর মাধ্যমে নয়, অন্য কোনো দেবদেবীর উপাসনা করছেন না। এই জন্য ভগবান বলছেন ভজতে মামনন্য ভাব। সে যাই করছে, দুরাচারিত্ব সে করছে ঠিকই, কিন্তু সে আমার ভজনার মাধ্যম দিয়ে করছে, ভক্তির আশ্রয়ে সে করছে। তার ফলে কি হয়? তার এটি দোষণীয় হয় না, সাধুরেব সমন্তব্য, সে ভক্ত বলে গণ্য হয়। তার দুরাচারিত্ব বিদ্যমান রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে প্রভু বলছেন সে ভক্ত বলে গণ্য হয়। বিভিন্ন শাস্ত্র প্রমাণে তাহা উল্লেখিত আছে। কি করে ভক্ত বলে গণ্য হবেন? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, ভক্তি মহারানী অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। এই যে ভজতে মামন্যন্য ভাগ, অনন্য ভক্তি ভগবানের, অন্য কারো ভজন নয়, অন্য কারো উদ্দেশ্য নয়। আমি যাই করছি আমার ভোগ বাসনা পূর্তির জন্য করছি, কিন্তু ভগবানের ভক্তি করে করছি, ভক্তির মাধ্যম দিয়ে করছি, ভক্তি রঙে রাঙিয়ে করছি। আগে ভক্তির স্পর্শটা দিতে হচ্ছে, ভগবানকে নিবেদন করতে হচ্ছে, পিছনে উদ্দেশ্য যাই থাকুক ভগবানকে তো দিতে হচ্ছে। ভগবান তো অপ্রাকৃত সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দময় মানে তত্ত্ব। কাজেই ভগবানকে আমরা কি দিতে পারি? অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে আমাদের দেওয়ার সামর্থ্য কি আছে? তত্ত্ব তো বিচার করলে কিচ্ছুই নাই। কেননা আমাদের দেহ ইন্দ্রিয় মন সমস্ত কিছুই প্রাকৃত। যে উপাচার আমি প্রদান করব, ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব, নিবেদন করব, সবই তো প্রাকৃত। আর ইহা তো শাস্ত্রে বর্ণিত আছে, প্রাকৃত বস্তু কখনো অপ্রাকৃত সেবায় লাগে না।
কিন্তু সেই প্রাকৃত বস্তু যখন দেওয়া হচ্ছে কিসের সঙ্গে? ভক্তি সহকারে। এইখানেই মা অনন্য ভাগের বিশেষত্ব। অনন্য ভক্তি বা অনন্য স্মরণের এখানেই বিশেষত্ব। শ্রী ভগবানকে অর্পণ করা হচ্ছে একান্ত ভাবে ভক্তি মহারানী, অর্থাৎ হৃদয়ের যে ভক্তি ভাব, সেই ভক্তি ভাব দিয়ে, ভক্তি অপ্রাকৃত, সেই অপ্রাকৃত ভক্তি অর্থাৎ ভগবত সেবা বাসনা, এই হচ্ছে অপ্রাকৃত ভক্তির মূল রহস্য। চরিতার্থ হবে, অর্থাৎ ভোগ লাগিয়ে পরে প্রসাদ তো আমি পাবো, এটা অন্তর্নিহিত উচ্চ ভাবে থাকবে, গুপ্ত ভাবে আছে, চিত্তশুদ্ধ হয় নাই, কাজে বাসনাটি রয়েছে গুপ্ত ভাবে, কিন্তু তার বাহ্যিক প্রকাশটা অন্য। বাহ্যিক প্রকাশটা হচ্ছে ভগবানে নিবেদন করছি, আমার প্রভুকে দিয়ে তবে প্রভুর প্রসাদ আমি গ্রহণ করব, প্রভুর অধরামৃত আমি গ্রহণ করব। কেননা যেটি আমার ভালো লাগে, যেটি আমি চাই, সেটি তো আমার প্রভুকে দিতে হবে। এইটাই হচ্ছে ভক্তি। এই যে ভক্তির মিশ্রণ, প্রাকৃত বস্তু আমি অর্পণ করছি, প্রাকৃত ভোগ্য বস্তু, কিন্তু হৃদয়ের এই যে সেবা বাসনা, প্রভু এটি গ্রহণ করুন, কৃপা করে গ্রহণ করুন, এই যে সেবা বাসনা, ভক্তি ভাব, এটির মিশ্রণ হওয়াতে, অর্থাৎ অর্পণের সময় এটির মিশ্রণ হওয়াতে কি হচ্ছে? যে প্রাকৃত বস্তুটি আমি অর্পণ করছি সেটি অপ্রাকৃত হয়ে যাচ্ছে। যেমন কোন লৌহখণ্ড যদি চুম্বক, শক্তিশালী চুম্বকের সান্নিধ্যে থাকে, একটু সময়ে তার মধ্যে সেই চুম্বক শক্তি সংক্রামিত হয়ে যায়। তা সেই রকম প্রাকৃত বস্তু ভগবানে অর্পিত হচ্ছে ভক্তি সহকারে। এখানে এটি হচ্ছে বিশেষত্ব, ভক্তি সহকারে, অন্তরের ভক্তি ভাবে। কামনা বাসনা শুদ্ধ, কামনা বাসনা হৃদয়ে আছে ঠিকই, ভক্তি সাধনের যে বিশেষত্বটা কর্মজ্ঞান যোগের থেকে যে তার স্বতন্ত্রতা, সেটি বিশেষ করে এখানে প্রমাণ করছেন বা বিশ্লেষণ করতে চাইছেন। তাহাতে কি হচ্ছে? সেই যে যা নিবেদিত বস্তু অপ্রাকৃত ভক্তি সহকারে নিবেদন করাতে সেটি অপ্রাকৃতত্ব হয়ে যাচ্ছে, তার প্রাকৃত অংশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই অপ্রাকৃত বস্তু ভগবত গৃহীত হয়ে প্রসাদ রূপে ভক্তের নিকটে পৌঁছাচ্ছে, অর্থাৎ ভক্ত প্রাপ্ত হচ্ছেন। ভক্ত এই জন্য বলেছেন প্রসাদ অপ্রাকৃত চিন্ময়। এখন আমি যদি আমার অন্তরে তাদৃশ ভক্তি সহকারে অর্পণ না করতে পারি, আর তাদৃশ বিশ্বাস যদি না থাকে, শ্রী ভগবানে দিয়েছি ভগবানের প্রসাদ, সে বিশ্বাস যদি না থাকে, তাহলে তাহা ক্রিয়া করবে না, অর্থাৎ তার প্রাকৃতত্ব যাবেও না, প্রাকৃত উপাচারেই থাকবে, তাহা যথার্থ ভগবত সেবায় লাগবে না। কিন্তু যদি সে একান্ত ভাবে আমার ভজনা করে থাকে, অপিচেত শুদ্রাচারের সঙ্গে সঙ্গে ভজতে মামান্য বন্য ভাগ, অনন্য ভাবে আমারই ভজন করে, শ্রী ভগবানের এই কথাটি কিন্তু এখানে বিশেষত্ব আছে, বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু যদি দুরাচারিত্বটাই মনে করি, আমার মধ্যে দুরাচারিত্ব রয়েছে, কামনা বাসনা রয়েছে, ভগবান তো বলেছেন আমি শীঘ্র সাধু হয়ে যাব, কামনা বাসনা আমার মনের মধ্যে আছে, যদি আমার অনন্য ভজন না থাকে, কামনা বাসনা দূরীভূত হবে না, আর ভগবত ভক্তেও আমি পরিণত হতে পারবো না। অনন্য ভজন থাকা চাই, অনন্য ভজন, ভক্তিতে বিশ্বাস, ভক্তি সহকারে ভগবানের অর্পণ বা ভগবত সেবা বাসনা ইত্যাদি। ভক্তি মনের ইত্যাদি স্বাতন্ত্র শক্তি, যে শক্তির ফলে অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তো এ তো প্রাকৃত স্থূল বস্তু নয় যে দৃশ্য হবে, দৃশ্য নয়, ভাবের ব্যাপার, অনুভবের ব্যাপার। তাহা শাস্ত্র প্রমাণে এটাই গ্রন্থকার প্রমাণ করে প্রতিপাদন করতেছেন
যে যদি অন্তরে কর্মাদি বাসনা বা সুদূরাচার ইত্যাদি থাকে, তথাপি যদি ভক্তি মহারানীর আশ্রয় গ্রহণ করা হয়, সে যদি ভজন করেন, ভক্তি করেন, তাহলে তার নিন্দা শোনা যায় না। শোনা যায় না কেন? ভক্ত তো ভগবত ভজন করছেন, সে ভক্ত। ভক্তের নিন্দা করলে ভক্ত অপরাধ হয়ে যাবে। ভক্ত যে কি জন্যে, কি উদ্দেশ্যে কি করছেন, সেটি তো বোঝবার ক্ষমতা নেই, সেটি তো বোধগম্যের বাইরে। কারণ বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়, অর্থাৎ পণ্ডিত ব্যক্তি ও বৈষ্ণবের যে আচরণ, তাহা অনুধাবন করতে সক্ষম নয়। কেননা পাণ্ডিত্যের দ্বারা ভক্তিকে অনুভব করা যায় না। তাইলে সেক্ষেত্রে ভক্ত অপরাধ হয়ে যাবে, এই জন্য তার নিন্দা শোনা যায় না, অর্থাৎ কেউ নিন্দা করবেন না। আর ভক্তি মহারানী তাদৃশ সাধকের এই যে অপ্রাকৃত ভগবত প্রসাদ চিন্ময়, নিজের ভোগবাসনা চরিতার্থের জন্য সেই ভগবত প্রসাদ গ্রহণের ফলে কি হচ্ছে, অপ্রাকৃত চিন্ময় ভগবত প্রসাদের যে অপ্রাকৃত শক্তি, সেই শক্তির ফলে তাহার হৃদয়স্থ যে কামনা বাসনা, তাহা ভস্মীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, তাহাই প্রদান করছেন। এবং হৃদয়ের যদি কামনা বাসনা দূরীভূত হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, তাহলে সেই চিত্তে ভক্তি মহারানী প্রেম প্রকাশ করে দেন। এই জন্যই বলছেন, পরন্তু ভক্তি তাদৃশ সাধকেও যে প্রেম প্রদানে ধন্য বা কৃতার্থ করে থাকেন, তাহার প্রমাণ প্রতিপাদন করছেন শ্রীমদ্ ভাগবতের সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার শেষে ছিল সুখদেব গোস্বামী পাদ। রাসলীলা বাস্তবিক জাগতিক দৃষ্টিতে অতি নিন্দনীয় একটি লীলা। তো সেই লীলার ফলশ্রুতি হিসাবে সুখদেব গোস্বামী পাদ যা বর্ণনা করছেন, তাহা চক্রবর্তী পাদ অর্থাৎ শ্রীল গ্রন্থকার এখানে প্রমাণ স্বরূপে উদ্ধৃতি দিয়েছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে